রুকন ইয়ামানি এবং হাজরা আসওয়াদের মাঝখানে যখন তাওয়াফের সময় আপনি একটা দোয়া পড়ে দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক আপনার দোয়াকে অবশ্যই কবুল করবেন। হাজরা আসওয়াদের সামনে রেখে আপনি 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ পাক দোয়া কবুল করে নেবেন। আপনি যখন তাওয়াফ শেষ করে যখন সাই বাইনা সাফা ওয়াল মারওয়া করবেন, সাই করার শুরুতে হাজরা আসওয়াদের সামনে থেকে যখন আপনি সাই শুরু করবেন বাইনা সাফা, সাফা থেকে আপনি যখন 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবেন, দোয়া কবুল করে নেবেন। অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন। চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী আবাসিক এলাকা আনন্দধারা আবাসিকের ঐতিহ্যবাহী জামে মসজিদ আনন্দধারা আব্দুস সুবহান জামে মসজিদে আজকের জুমায় আগে মসজিদে উপস্থিত অত্র এলাকার সম্মানিত উলামায়ে ইকরাম, মুরব্বিয়ানে ইযম, মুসল্লিয়ানে ইকরাম, মসজিদের সম্মানিত পেশ ইমাম, মুয়াজ্জিন এবং মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে অত্র এলাকার সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এলাকাবাসীদের পক্ষ থেকে সিলেক্টেড করে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন, সেহত আফিয়ত দান করেছেন। সেজন্য মহামুনিবের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আবারও কালিমাতুশ শুকর পাঠ করে হৃদয়ের সমস্ত ভালোবাসাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর পাঠ করে আমরা সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ইয়া রব্বি লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। হে আল্লাহ, আমরা আগে মসজিদে উপস্থিত হয়ে পুরো সপ্তাহে আপনি আমাদেরকে সেহত আফিয়ত দান করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন, হায়াতে তৈয়বা দান করেছেন। আমাদেরকে আপনার ইবাদত করার জন্য আপনি তৌফিক দান করেছেন, সেজন্য আমরা শুকরিয়া আদায় করেছি। আল্লাহ, আপনি আমাদের শুকরকে কবুল আর মঞ্জুর করে নিন, বলি আমিন। সাথে সাথে আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনের একটি আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজস্র আহাদিসে মুবারাকা থেকে একটি হাদিসের টুকরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। মহান প্রভুর দরবারে ফরিয়াদ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের সামনে 2-4টি সহিহ শুদ্ধ কথা উপস্থাপন করার তৌফিক দান করুন এবং আপনাদেরকেও ইখলাসের সাথে আমলের নিয়তে একাগ্র চিত্তে সেই কথাগুলো শোনার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আপনারা অবগত আছেন আরবি মাসের যেই মাস আমাদের সামনে বর্তমান চলমান সেই মাস হচ্ছে জিলকদ মাস, জিলকাদা, শাওয়াল মাস, জিলকদ মাস এবং জিলহজ মাস। এই মাসগুলোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ঘোষণা করেছেন, অর্থাৎ হজের মাসসমূহ, আশহুরুল হজ তথা হজের মাসসমূহ। আমরা শাওয়াল মাস অতিক্রম করে আমরা এখন জিলকদ মাসে পদার্পণ করেছি। আজকের জুমা থেকে ইনশাআল্লাহ আমরা হজের ধারাবাহিক আলোচনা, আমরা হজ সিরিজ ইনশাআল্লাহ আমরা আলোচনা শুরু করব ধারাবাহিকভাবে। আজকের জুমায়, এরপরের জুমায়, এরপরের জুমায় 3 জুমা ইনশাআল্লাহ ধারাবাহিক হজ নিয়ে বিস্তারিত আলোচনা আমরা করব। আপনাদেরকে আমরা দাওয়াত করছি, এখনও যারা মসজিদে আগে আসার ইউজড হয়নি, অভ্যস্ত হয়নি, আপনাদেরকে আমরা আন্তরিকভাবে আমাদের মসজিদ থেকে আহ্বান জানাচ্ছি, আজানের সাথে সাথে, আজানের আগেই আমাদের মুরব্বী যারা চলে আসে তাদের সাথে সাথে আমাদেরকেও মসজিদে চলে আসার সবাইকে তৌফিক দান করুন। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সম্মানিত ভাইয়েরা,
হজের আলোচনা করতে গেলে হজের গুরুত্ব, তাৎপর্য, হজের ফরজাত, ওয়াজিবাত, সুন্নাহ এইগুলো আলোচনা করার জন্য, আমাদেরকে সহজ হওয়ার জন্য হজের মধ্যে আমাদের যেই স্থানগুলো আমাদেরকে সফর করতে হয়, যেতে হয়, সেই স্থানগুলো সম্পর্কে পরিচয় পরিচিতি আগেই আমাদেরকে জানা, এগুলোর তাৎপর্য গুরুত্ব আমাদেরকে জানলে এরপর হজ নিয়ে যখন আমি ফরজ ওয়াজিবাত যখন আলোচনা করব আপনাদের জন্য একেবারে ক্লিয়ার হয়ে যাবে। যারা হজ করেছি অথবা যারা হজ করতে যাব, উমরা করেছি অথবা করতে যাব, সবার জন্যই গুরুত্বপূর্ণ। সম্মানিত ভাইয়েরা, আমরা যখন হজে যাব, উমরায় যাব, আমরা হজ করতে মক্কানগরী আল্লাহর ঘরে ঢোকার সাথে সাথে সর্বপ্রথম আমাদের জন্য একটা স্থান, একটা জায়গা, একটা ঘর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ঘরকে কেন্দ্র করে আল্লাহ পাক আমাদের জন্য হজকে ফরজ করেছে, উমরাকে আমাদের জন্য বাধ্যতামূলক করেছে, সেই ঘরটার নাম কি? কাবা। সেই ঘরটাকে আরবিতে কি বলা হয়? কাবা। আল্লাহর ঘর, যেটাকে আমরা বলি বাইতুল্লাহ, কাবা। এই কাবা শরীফ সম্পর্কে, কাবা শরীফের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে এবং পবিত্র কোরআনে এসেছে। কাবা শরীফের অর্থটা কি আমরা একটু জানব। ইমাম কুরতুবী আলাইহির রহমাত তাফসীরে কুরতুবীর 6 নম্বর খণ্ডের 325 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা মাইদার 97 নম্বর আয়াতের তাফসীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের এই আয়াতের তাফসীরে ইমাম কুরতুবী আলাইহির রহমা উল্লেখ করেছেন, ওয়াকাদ সুম্মিয়াতিল কাবাতু কাবাতান লিআন্নাহা মুরাব্বাআত। অর্থাৎ হচ্ছে এখানে ইমাম কুরতুবী আলাইহির রহমা বলেছেন কাবা শরীফকে কাবা শরীফ বলে কেন নামকরণ করেছে? ওয়াকাদ সুম্মিয়াতিল কাবাতু কাবাতান লিআন্নাহা মুরাব্বাআতুন। কাবা শরীফকে কাবা বলে কেন নাম করেছে? কাবা হচ্ছে 4 কোণ বিশিষ্ট একটা ঘরের নাম। আমরা যারা আল্লাহর ঘরে গিয়েছি সেখানে আমরা দেখেছি রুকনে ইয়ামানি, রুকনে হাজর আসওয়াদ, আরেক দিকে হচ্ছে মিজাব, যেদিকে আছে হাতিমে কাবা, ওইদিকে 2টা কোণ, এর অপোজিট সাইডে আর 2টা কোণ, অর্থাৎ 4 কোণ বিশিষ্ট একটি ঘরের নাম হচ্ছে কাবা। কাবার শব্দ হচ্ছে কোণ বিশিষ্ট, মুরাব্বাআতুন আরবিতে। কোণ বিশিষ্ট হওয়ার কারণে কাবাকে কাবা বলে নামকরণ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কাবা শরীফের আরো অনেক নাম আমরা পবিত্র কোরআনের মধ্যে পেয়ে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জাআলাল্লাহুল কাবাতা বাইতাল হারামি কিয়ামান লিন-নাসি ওয়াশ-শাহরাল হারামা ওয়াল হাদিয়া ওয়াল কলাঈদ যালিকা লিতা'লামু আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কাবা, বাইতুল্লাহ, খানে কাবা আরেকটা শব্দ ব্যবহার হয় আমাদের ভাষায়, খানে কাবা বলা হয়। সব নামগুলো দিয়েই বোঝানো হয় যে 4 কোণ বিশিষ্ট যেই ঘরটা আছে সেই ঘরটাকেই বোঝানো হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, যাদেরকে দেখার এবং যাওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর যারা দেখেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও সেই বাইতুল্লাহ দেখার তৌফিক দান করুন, বলি আমিন। এই কাবা শরীফের অনেক ফজিলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে উল্লেখ করা হয়েছে। একটা হাদিস, সময়ের স্বল্পতার দরুন ব্যাখ্যা করব না, আজকে আমাদের আলোচনা অনেক দীর্ঘ। একটা হাদিস আপনাদের সামনে তাফসীর করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল বলেছেন, এই কাবা শরীফের চতুর্পাশে প্রতিদিন 120টি রহমত নাজিল হয়। কয়টা রহমত? 120টা রহমত নাজিল হয়। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى ينزل في كل يوم وليلة 20 و100 رحمة
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 আওয়ার্সের মধ্যে 24 ঘন্টার মধ্যে এই কাবা শরীফ এবং আশেপাশে 120টি রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত দিনের মধ্যে নাজিল করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই 120টি রহমতের মধ্যে 40টি রহমত পাবে যে নামাজ আদায়রত অবস্থায় থাকবে, 60টি রহমত পাবে যে ব্যক্তি তাওয়াফকারী হবে। যে ব্যক্তি, আমরা যখন কাবা শরীফের চতুর্পাশে যখন তাওয়াফ করি আমরা পড়ি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমরা এই দোয়া পড়ে যখন আমরা কাবার চতুর্পাশে যখন আমরা প্রদক্ষিণ করি, তাওয়াফ করি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ আজিম থেকে সেই তাওয়াফকারীদের উপর 60টি রহমত নাজিল করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 60টি রহমত সরাসরি যারা তাওয়াফ করা অবস্থায়, এই তো গরম, কি যে গরম গ্রীষ্মকালে সৌদি আরবে মক্কা নগরীতে, আপনি যখন একেবারে বাইতুল্লাহ চতুর্পাশে গিয়ে যখন আপনি তাওয়াফ করবেন, এত মানুষের ভিড়, হাজার হাজার মানুষের ভিড়, কিন্তু সেই গরম, সেই ভিড় আপনার আঁচ হবে না, অনুভব হবে না। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে স্পেশাল 60টি রহমতের আপনি যে ভাগীদার হচ্ছেন, এটার পূর্বাভাস, নিশানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কলবের মধ্যে দিয়ে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কয়টা পেয়েছি আমরা? 60টি রহমত। এরপরে আর 40টি রহমত যারা এই তাওয়াফের আগে এবং পরে মাতাফের মধ্যে 2 রাকাত সালাত আদায় করবে, নামাজরত অবস্থায় থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নামাজ আদায়কারীদের উপর স্পেশাল রহমত নাজিল করবে। কয়টি? 40টি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা তাওয়াফ শুরু করার আগে 2 রাকাত নামাজ পড়ি, তাওয়াফ শুরু করার পরে আর 2 রাকাত নামাজ পড়ি। যখন উমরা করার জন্য আমরা নিয়ত করে যখন মাতাফে যাব, তাহলে এই নামাজরত অবস্থায় যারা থাকবে তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কয়টি রহমত নাজিল হয়? 40টি রহমত আল্লাহ পাক নাজিল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আর 20টি রহমত কার উপর নাজিল হবে? ওয়া ইশরুনা লিন-নাযিরিন। যে ব্যক্তি তাওয়াফ শেষ, নামাজ শেষ, আমরা নফল নামাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে গিয়েছি, 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, সারাদিন সারা রাত আমরা তাওয়াফ শেষ করে নফল নামাজ পড়তে পড়তে আমরা ক্লান্ত হয়ে গিয়েছি। এবার একটু হৃদয়ের সমস্ত ভালোবাসাকে উজাড় করে দিয়ে একটু আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে, কাবা শরীফের দিকে 2টা চক্ষু দিয়ে ভালোবাসার নজর দিয়ে আমি একটু তাকিয়ে থাকি। আল্লাহ, আপনি কত সুন্দর করে এই ঘরকে আপনি নির্মাণ করেছেন, তৈরি করেছেন আপনার হাতেই। আদম আলাইহিস সালাম থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পয়গম্বর এসেছে সবাই এই ঘরকে তাওয়াফ করেছে, এই ঘরের নির্মাণের জন্য ভূমিকা রেখেছে। ইব্রাহিম আলাইহিস সালামের, ইসমাঈল আলাইহিস সালামের কত ত্যাগ তিতিক্ষা এই ঘরের পেছনে ছিল। আল্লাহ, আপনি আজকে আমাকে তৌফিক দিয়েছেন ইয়া রাব্বুল আলামিন এই ঘরকে একটু দেখার জন্য, আপনার ঘরকে, যেটা শুধু আপনার ঘর, আপনার ঘর, এই অনুভূতি জাগ্রত করে আপনি যখন আল্লাহর ঘরের দিকে একাগ্র চিত্তে নিবিড় মনোযোগ দিয়ে যখন আপনি তাকিয়ে থাকবেন, আল্লাহ পাক আরশ আজিম থেকে ফেরেশতাদেরকে বলবে এই ব্যক্তির উপর স্পেশাল 20টি রহমত নাজিল করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 20টা রহমত। তাহলে তাওয়াফকারীদের উপর 60 রহমত, নামাজ আদায়কারীদের উপর 40 রহমত, 100 রহমত। আর নামাজ আদায় করার পরে ক্লান্ত হয়ে খানে কাবার দিকে যখন আপনি দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকবেন, আপনার উপর 20টা রহমত। সব মিলিয়ে 24 ঘন্টা রাত দিন 24 আওয়ার্স আমার আপনার উপরে 120টি রহমত নাজিল হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক আমাদেরকে
সেই হজের মধ্যে এবং উমরার মধ্যে সেই রহমতের ভাগী হওয়ার তৌফিক দান করুন বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, এই হারাম আল্লাহর ঘর বাইতুল্লাহ যেটা আছে, মসজিদুল হারাম মক্কার মধ্যে বাইতুল্লাহ, এই মক্কা বাইতুল্লাহর মধ্যে আপনি যদি 1 রাকাত সালাত আদায় করেন, আল্লাহ পাক আপনার আমল নামায় 1 লক্ষ রাকাত সালাতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে বারবার সেই আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক দান করুন বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, এই ঘর আল্লাহ পাকের নির্দেশে সর্বপ্রথম এই বাইতুল্লাহ তৈরি করেছিলেন, নির্মাণ করেছিলেন সৈয়দনা আদম আলাইহিস সালাম। সৈয়দনা আদম আলাইহিস সালাম প্রথম বাইতুল্লাহর নির্মাতা। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে, সময়ের স্বল্পতার দরুন আমি ব্যাখ্যা করছি না, এই ঘরকে প্রায় 13 বার পর্যন্ত সংস্কার করা হয়েছে। আজ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু সবচেয়ে বড় সংস্কার নির্মাণ করা হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছিলেন কাবা নির্মাণ করার জন্য। এর আগে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কে সাথে নিয়ে এই ঘরকে নির্মাণ করার জন্য। আমাদের ইতিহাস জানা আছে, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সহযোগী, আর নির্মাতা ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই। এখন কাবা শরীফ তো অনেক উপরে, আমরা যারা মাতাফে হারামের যখন দ্বিতীয় তলায় তৃতীয় তলায় যখন আপনি তাওয়াফ করবেন, তৃতীয় তলায় তাওয়াফ করার সময়ও আপনার কাবা শরীফের ছাদ কিন্তু সরাসরি দেখা যায়। তাহলে তৃতীয় তলার সমমান থেকে দ্বিতীয় তলার থেকে উঁচু, তাহলে তৃতীয় তলা পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে পাথর নিয়ে ইট নিয়ে ছাদ পর্যন্ত নির্মাণ করেছেন? আপনাদের প্রশ্ন জাগে। হযরত ইসমাইল আলাইহিস সালাম নিজেই পাথর নিয়ে আসতেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন পাথর নিয়ে যখন আমাদের রসুল হযরত সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামের হাতে দিতেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি পাথরের উপর নিজের পা রাখতেন, দাঁড়াতেন, স্ট্যান্ড করতেন। এই পাথরের নাম কি? বলেন, আপনারা বলেন না। মাকামে ইব্রাহিম। আমরা যারা এই যে তাওয়াফ করেছি, তাওয়াফের এই যে হাজর আসওয়াদ যেখানে আছে, হাজর আসওয়াদের একটু পরে আপনি দেখবেন একটা জায়গার মধ্যে সুন্দর করে পিলারের মতো গ্লাস মুড়িয়ে রেখেছেন, একটা খোঁস বসে আছে, পায়ের ছাপ। এখনো পর্যন্ত যখন আপনি দৃষ্টি দিয়ে দেখবেন, ভিতরে দেখা যায় একটা 5 আঙ্গুলের পায়ের ছাপ বসে আছে একটা পাথরের উপরে, যে পাথরের নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই মাকামে ইব্রাহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের পাথর আমাদের জন্য এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক পাঠিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রসুল ইব্রাহিম আলাইহিস সালাম সেই মাকামে ইব্রাহিম উপরে দাঁড়াতেন, এটা অটো লিফট হয়ে যেত, লিফটের ফায়দা দিতেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যত উপরে উঠতে হবে, 3 তলা সমমান উঠতে হবে, অথবা ছাদের একেবারে অপোজিট সাইডে যেতে হবে, মাকামে ইব্রাহিম আলাইহিস সালামকে সেই ছাদের অপোজিট সাইডে নিয়ে যেতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক আমাদেরকে বারবার সেই মাকামে ইব্রাহিম দেখার তৌফিক দান করুন বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা যখন হজ করতে, উমরা করতে যাব, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে আমাদেরকে আইডিয়া রাখতে হবে। এটা হচ্ছে এই কাবা শরীফের সাথে একেবারে লাগানো একটা পাথর আছে, যে পাথরটা দক্ষিণ পূর্ব কোণে মাতাফ থেকে 1.5 মিটার উঁচুতে, তাওয়াফের স্থান থেকে 1.5 মিটার উঁচুতে লাগানো একটা পাথর রয়েছে, যে পাথরের নাম হচ্ছে হাজরে আসওয়াদ। যে পাথরের নাম কি? হাজরে আসওয়াদ। এই হাজরে আসওয়াদে সম্পর্কে আমাদেরকে আইডিয়া রাখা খুবই প্রয়োজন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন এবং তাফসিরে
কুরতুবীর মধ্যে বিশাল তাফসিরে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে যখন পাঠিয়ে দিচ্ছেন, দুনিয়াতে আসার সময় আদম আলাইহিস সালামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা জিনিস পাঠিয়েছিলেন। তিনটা জিনিসের মধ্যে একটা জিনিস হচ্ছে হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদ মানে হচ্ছে কালো পাথর। এই কালো পাথরটা হযরত আদম আলাইহিস সালামের সাথে জান্নাত থেকে আমাদের এই সপ্তম আসমানের এই যে নিচে এই সামায়ে দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন আদম আলাইহিস সালামের সাথে। তাহলে এই যে কাবা শরীফের সাথে যে হাজরে আসওয়াদ লাগানো হয়েছে, সেই হাজরে আসওয়াদের বয়স কতদিন দুনিয়ার মধ্যে? বয়স কতদিন? আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার বয়স যতদিন, সেই হাজরে আসওয়াদের বয়স হচ্ছে ততদিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কত শত কোটি বছর, হাজার কোটি বছর, কেউ বলে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে এই হাজরে আসওয়াদ যখন আপনি দেখবেন, আমি দেখব, এখান থেকে আমরা জান্নাতের নিদর্শন সরাসরি আমরা দেখতে পাবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই হাজরে আসওয়াদের গুরুত্ব, হাজর আসওয়াদ কেমন গুরুত্বপূর্ণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نزل الحجر الأسود من الجنة وهو أشد بياضا من اللبن فسودته خطايا بني آدم نزل الحجر الأسود من الجنة। হাজরে আসওয়াদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। ওয়া হুয়া আশাদ্দু বায়াদান, এটা একেবারে স্বচ্ছ সাদা ছিল, শুভ্র ছিল। কেমন সাদা? মিনাল লাবানি, দুধের মতো সাদা। হাদিস শরীফের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের 877 নম্বর হাদিসে এসেছে, ফাসাওয়াদাতহু খতায়া বানি আদম। সেই হাজর আসওয়াদ এখন কালো বর্ণ রং ধারণ করেছে। হাজর আসওয়াদকে যখন আপনি কাছ থেকে গিয়ে দেখবেন একেবারে কালো হয়ে গেছে। কেন কালো হয়েছে? ফাসাওয়াদাতহু খতায়া বানি আদম। আদম আলাইহিস ইসলামের সন্তানদের গুনাহকে চুষে খেতে এই সাদা পাথর এখন কালো হওয়ার, কালো বর্ণের রূপ ধারণ করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কোথায় বলা হয়েছে? তিরমিজি শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাজর আসওয়াদকে স্পেশাল একটা পাওয়ার দিয়েছেন, যেই হাজর আসওয়াদ, এই পাথর আমাদের মুসলমানদের, আল্লাহর বান্দাদের, আল্লাহর নবীর উম্মতদের যে পাপাচার গুনাহ আছে, সেই গুনাহকে ক্ষমা করার জন্য, মোচন করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এবং হাজর আসওয়াদ, এই হাজর আসওয়াদ হচ্ছে একটা নূরের পাথর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আরেকটি হাদিস শরীফের মধ্যে বলেছেন, হাজর আসওয়াদকে স্পর্শ করলে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি হাত স্পর্শ করার মতো ন্যায়। অর্থাৎ যে ব্যক্তি হাজর আসওয়াদকে স্পর্শ করবে, চুমু দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের হাতকে স্পর্শ করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের হাতের মধ্যে চুমু দেওয়ার ন্যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অর্থাৎ যে ব্যক্তি হাজর আসওয়াদ স্পর্শ করতে পারবে এবং গুনাহ ক্ষমার নিয়তে চুমা দিতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক আমাদেরকে এই সৌভাগ্য অর্জন করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, হজের মৌসুমে, হজের সিজনে আপনি মাহে রমাদানে যখন উমরায় যাবেন,
লাস্ট 10 days অর্থাৎ 10 দিনের মধ্যে এই বাইতুল্লাহর তাওয়াফের মধ্যে বিশাল জ্যাম থাকে, ভিড় থাকে। এই সময় যদি আপনি হাজার আসওয়াদ চুমু দিতে গেলে আপনার জান এবং আপনি ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এভাবে জ্যাম করে গ্যাদারিং করে আপনাকে হাজার আসওয়াদকে চুমা দিতে হবে না, এটা নফল ফজিলত বর্ণনা করেছি। এই ফজিলতের উপর আমল করার জন্য আমি যদি মানুষের নিচে পড়ে যদি পিষ্ট হয়ে যায়, পদদলিত হয়ে যায়, তাহলে আমি কি ফরজ ইবাদত আদায় করতে পারবো? না, পারবো না। সম্মানিত ভাইয়েরা, এভাবে গ্যাদারিং করে আমাদেরকে যেতে হবে না। দূর থেকে যদি আমরা ইশারায় আমরা যদি চুমুকে যদি আমরা তাওয়াফ শুরু করি, আল্লাহ পাক আমাদেরকে সেই ফজিলত দিতে পারেন কিনা? অবশ্যই দিতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে সেই হাজার আসওয়াদের ফজিলত আমাদেরকে দান করুন বলি আমিন। আরেকটি গুরুত্বপূর্ণ স্থান, যেই স্থানের মধ্যে গিয়ে আপনি দোয়া করবেন, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জায়গাগুলো, স্থানগুলো, প্লেসগুলো আমাদেরকে চিনে রাখা দরকার আছে কিনা? অবশ্যই দরকার আছে। এখন কয়টা জায়গার কথা বলেছি যেখানে গিয়ে আপনি দোয়া করবেন, দোয়া অবশ্যই কবুল হয়ে যাবে। এগুলো উলামায়ে কেরাম থেকে সেই লেসনগুলো নিয়েই হজে উমরায় যাওয়া দরকার। আরেকটা জায়গা হচ্ছে রুকুনি ইয়ামানি। রুকুনি ইয়ামানির আপনারা নাম শুনেছেন? রুকুনি ইয়ামানি হচ্ছে বাইতুল্লাহর কাবা শরীফের হাজরে আসওয়াদের বাম পাশে। আপনি হাজরে আসওয়াদের সরাসরি সামনে যখন দাঁড়াবেন, হাজরে আসওয়াদের যে কর্নার আছে এর আপনার হাতের বামে আগে যেটা কর্নার থাকবে সেই কর্নারের নাম হচ্ছে রুকুনি ইয়ামানি। রুকুনি ইয়ামানি অর্থাৎ এই রুকন থেকে, এই কর্নার থেকে ইয়ামিন হচ্ছে একেবারে সরাসরি ইয়ামিনের দিকে, এজন্য এটাকে নামকরণ করা হয়েছে রুকুনি ইয়ামানি। এই রুকুনি ইয়ামানির থেকে হাজার আসওয়াদ পর্যন্ত যেই জায়গা আছে, সেই জায়গায় যখন আপনি তাওয়াফ করার সময় যখন একটা দোয়া করবেন, আল্লাহ পাক আপনার সেই দোয়াকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইয়েরা, কি দোয়া করবেন আপনারা? সেই রুকুনি ইয়ামানিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শিক্ষা দিয়েছেন, আমার কথা না, আপনার রাসূলের কথা। আন আব্দুল্লাহ ইবনে সাইবিন قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما بين الركنين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই রুকনের মাঝখানে বলতে শুনেছি। কি বলতে শুনেছি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আরেক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রুকনে ইয়ামানি এবং হাজর আসওয়াদের যে কর্নার আছে সেই কর্নারের মাঝখানে তাওয়াফের সময় যখন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার দোয়া করবে, আল্লাহ পাক মুহূর্তের মধ্যে কবুল করে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক আমাদেরকে তাওয়াফের সময় সেই রুকুনি ইয়ামানি থেকে হাজর আসওয়াদে যাওয়ার সময়ে আল্লাহ পাক আমাদেরকে সেই আমল করার তৌফিক দান করুন বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আরেকটি স্থানের পরিচয় আমাদের জন্য খুবই দরকার, যেটি আল্লাহ পাক এই বাইতুল্লাহর মধ্যে রেখেছেন। আমরা যখন হজে যাব, উমরায় যাব, সেই জায়গাটা আমরা অবশ্যই অবলোকন করব, দেখব, কিন্তু পরিচয় না থাকলে আমরা চিনব না। এমনি কাজ করে চলে আসব আমল করে, কিন্তু কোনটা রুকুনি ইয়ামানি, কোনটা হাজরুল আসওয়াদের, এই যে কোনটা মিজাব রয়েছে, হাজর আসওয়াদ কোন দিক থেকে শুরু, আমরা যখন 3 তলায় 2 তলায় যদি আমরা তাওয়াফ করি তাহলে এগুলো আমাদের কাছে একেবারে ক্লিয়ার হবে না ইনশাআল্লাহ। আজ আমাদের লেকচার শোনার পরে যারা ইনশাআল্লাহ যাবেন তাদের থেকে আর কোনো মিস্টেক হবে না ইনশাআল্লাহ, একেবারে ক্লিয়ার থাকবে এই জিনিসগুলো। আরেকটা জায়গা হচ্ছে জমজম কুয়া, মা ও জমজম বীর ও জমজম, যেটাকে আরবিতে বলা হয়।
আমরা সেই পরিচয় ইতিহাস আমরা জানি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালামকে যখন আল্লাহ পাকের নির্দেশে মা হাজরা আলাইহিস সালামকে যখন এই বনাবাস দিয়ে এসেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই সাফা এক পাহাড়ের উপরে আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালামকে রেখে মা হাজরা আলাইহিস সালাম পানির দৌড়ে, পানির জন্য সন্তান যখন তৃষ্ণায় কাতর, পানির জন্য যখন চটপট করছে, সেই অবস্থায় মা হাজরা আলাইহিস সালাম দৌড়ছে, একবার সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ে যায়, আরেকবার মারওয়া পাহাড় থেকে সাফা পাহাড়ে যায়। আপনারা আমাদের জন্য সেই সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা হযরত হাজরা আলাইহিস সালাম যেটা দৌড়েছিলেন, সেটা আল্লাহর রসুলের উম্মতের জন্য ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উমরা করার সময় এবং হজ করার সময় আমাদের জন্য ওয়াজিব হয়ে যায় সাই বাইনা সাফা ওয়াল মারওয়া। সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা পাহাড়ে আপনাকে সাই করা, অর্থাৎ দৌড়া, যাওয়া আসা করা আপনার আমার জন্য ওয়াজিব করে দেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইয়েরা, এই মাউ জমজম কোথায় অবস্থিত? বীরু জমজম আল্লাহর নবী হযরত ইসমাইল আলাইহিস সালামকে যেই জায়গায় রেখে মা হাজরা আলাইহিস সালাম দৌড়েছিলেন, যেই জায়গায় রেখে এবং যেই জায়গায় ইসমাইল আলাইহিস সালাম পানির তৃষ্ণায় কাতর হয়ে নিজের পায়ের গোড়ালি দিয়ে নিজে ঘষেছিল যেই পাহাড়ের চূড়ায়, সেই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতের একটা কূপ খনন করে দিয়েছেন, পানির ফোয়ারা দিয়েছেন। সেই পানির ফোয়ারার নাম হচ্ছে বীরু জমজম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বীরু জমজম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, অসংখ্য হাদিসের মধ্যে এই বীরু জমজমের ফজিলত এসেছে। সময়ের স্বল্পতার দরুন আমি ব্যাখ্যা করব না। এই বীরু জমজম, এই যে আল্লাহর ইসমাইল আলাইহিস সালামকে যেই জায়গায় রেখেছিলেন, সেই জায়গা থেকে সফা থেকে মারওয়ার মধ্যে, মারওয়া থেকে সফার মধ্যে হযরত হাজরা আলাইহিস সালাম দৌড়েছিলেন। একটা মাস পথে এক জায়গায় গিয়ে যখন হযরত মা হাজরা আলাইহিস সালাম দৌড়েছিলেন, তখন সেই মাস পথে গিয়ে যেই জায়গার মধ্যে হযরত ইসমাইল আলাইহিস সালামকে দেখা যেত না, সেই জায়গায় গিয়ে হযরত মা হাজরা আলাইহিস সালাম একটু বেশি দৌড়েছিলেন। এখন তো সেই ১৫০০ বছর, আল্লাহ রসুলের জন্মের ২৫০০ বছর আগের ঘটনা, সেই হযরত মা হাজরা আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের ঘটনা। সেই জায়গা তো এখন সরাসরি বিদ্যমান নাই। এখন গভর্নমেন্ট, সৌদি গভর্নমেন্ট, যেখানে আপনাকে একটু বেশি দৌড়তে হবে, হাঁটার চেয়ে একটু হাঁটার স্পিড বাড়িয়ে দিতে হবে, সেখানে সবুজ সংকেত দেয়া আছে, সবুজ লাইট দেওয়া হয়েছে। তাহলে সবুজ লাইট যেখানে পাওয়া যাবে, সেখানে একটু আপনার হাঁটার গতিটা আর একটু বাড়িয়ে দিতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইয়েরা, এই সাই শুরুর এবং সাইর পরে আপনি সাই শুরু করতে সাফা পাহাড়ের উপরে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন। যেই 2 রাকাত সালাত আদায় করে আপনি যখন আল্লাহর ঘরকে সামনে নিয়ে যখন আপনি 2 রাকাত সালাত আদায় করার পরে আল্লাহর কাছে হাত তুলে যখন আপনি দোয়া করবেন, আল্লাহ পাক আপনার দোয়াকে অবশ্যই কবুল করে নেবেন, আপনার হাতকে কখনো ফেরত দেবেন না। তাহলে আরেকটা দোয়া কবুল হওয়ার স্থান কোথায়? সাফা পাহাড়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে যখন আপনি দোয়া করবেন, আল্লাহ পাক আপনার হাতকে কখনো ফেরত দেবেন না। সম্মানিত ভাইরা, আরেকটা জায়গা দোয়া কবুল হওয়ার স্থান হচ্ছে আপনি যখন সাই বাইনা সাফা ওয়াল মারওয়া শেষ করবেন, সাই শেষ করার পরে মারওয়া পাহাড়ে লাস্ট সাই করার পরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর ঘরের দিকে তাকিয়ে যখন আপনি দোয়া করবেন, আপনার হাতকে আল্লাহ পাক ফেরত দেবেন না, ফেরত দেবেন না। সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, তাহলে সাই শুরুতে 2 রাকাত, লাস্টে 2 রাকাত সালাত আদায় করে আপনি যখন দোয়া করবেন, আল্লাহ পাক আপনার দোয়াকে অবশ্যই অবশ্যই কবুল করে নেবেন। সম্মানিত ভাইয়েরা, এই মা ও জমজম
আল্লাহ পাকের কুদরতের যেই নিশানা আছে তার মধ্যে অন্যতম হচ্ছে মা ও জামজাম। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে মা হাজরা আলাইহিস সালাম পানি যখন পেলেন, তারপরে জামজাম মানে হচ্ছে থামো থামো, জামজাম দুইবার বলা হয়। জামজাম শব্দের অর্থ হচ্ছে থামো থামো। যখন পানির ফোয়ারা থেকে যখন পানি ওঠা আরম্ভ করেছে, দুদু মরুভূমি আরো পাহাড়ের উপরে যখন পানি ওঠা আরম্ভ করেছে, হযরত হাজরা আলাইহিস সালামকে কুদরতের আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ এসেছে মা হাজরা আলাইহিস সালাম পাথর দিয়ে পানির ফোয়ারাকে যাতে একটা বাঁধ দেয়, যাতে পানি গড়িয়ে অন্য কোথাও না যেতে পারে। সেদিন যদি পানি যদি গড়িয়ে যদি আল্লাহর ঘরের দিকে, মক্কার অন্যান্য জায়গার দিকে যদি যেতে পারত, এই জমজম শুধু পানির ফুয়ারা ঝর্ণা হতো না, আল্লাহ পাক সেই পানি দিয়ে পুরো দুনিয়ার মধ্যে কিয়ামত করে ফেলতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একজন আল্লাহর বান্দার কান্না, চোখের পানির কারণে, এই ইসমাঈল আলাইহিস সালামের পুত্র ইসমাঈলের চোখের পানির কারণে আল্লাহ পাক এমনভাবে কবুল করে নিয়েছেন, কিয়ামত অবধি আল্লাহ পাক সেই মা ও জামজাম থেকে পানি তুলবে, লক্ষ লিটার, কোটি লিটার, বিলিয়ন ট্রিলিয়ন লিটার পানি উঠাবে, কিন্তু মা ও জামজাম, বিউর জামজাম, জামজাম কূপের পানির মধ্যে কখনো পিছে হবে না, কমবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল অন্যতম কুদরতের মধ্যে এটা একটা কুদরত। প্রতি সেকেন্ডে বর্তমান রিচার্জে বলে জামজাম কূপ থেকে 100 লিটার পানি উত্তোলন করে, এবং প্রতি মিনিটের মধ্যে পানি উত্তোলন করার পরিমাণ দাঁড়ায় 6000 লিটার। 24 ঘন্টার মধ্যে এই মা ও বিউর জামজাম থেকে 8,06,64,000 লিটার পর্যন্ত পানি তুলেছে। পুরো বিশ্বের মধ্যে এই পানি সরবরাহ করেছে। মক্কার মধ্যে, মদিনার মধ্যে, বিভিন্ন শহরে পানি সরবরাহ করে। এই মক্কা আল্লাহ রসুলের জন্মের 2500-3000 বছর আগেই আল্লাহ পাকের সৃষ্টি কুদরত মা ও জামজাম থেকে আজ 2025 সাল পর্যন্ত পানির মধ্যে এখনো পর্যন্ত কোনো ধরনের বিঘ্নতা ঘটে নাই। এর চেয়ে কুদরত আর কি হতে পারে? আল্লাহ পাকের নিদর্শন, এর চেয়ে কুদরত আমাদের জন্য আর কি হতে পারে? আল্লাহ পাক আমাদেরকে সেই মা ও জামজাম, বিউর জামজাম দেখার, মা ও জামজাম আমাদেরকে পান করার তৌফিক দান করুন, বলি আমিন। যেই নিয়ত নিয়ে মা ও জামজাম, জমজমের পানি পান করবে, আল্লাহ পাক সেই নিয়তকে অবশ্যই কবুল করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে এই বর্ণনাও এসেছে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এবং আরেকটা জায়গা হচ্ছে মিজাব, গুরুত্বপূর্ণ প্লেসের মধ্যে আরেকটা হচ্ছে কি মিজাব। মিজাব কোনটা? মিজাব হচ্ছে মাকামে ইব্রাহিম এবং রুকুনি ইয়ামানির অপোজিট সাইডে আপনি যখন তাওয়াফের মধ্যে যাবেন, একটা খালি স্থান দেখবেন, খালি স্থান আছে যেখানে বাউন্ডারি দিয়ে রাখা হয়েছে। এটাও কাবা শরীফের আল্লাহর ঘরের অংশ, যেটাতে সরাসরি গিয়ে ভিতরে ঢুকে সালাত আদায় করার সুযোগ হয় না। এটাও আল্লাহর ঘরের ভিতরের অংশ, এটাকে খালি রাখা হয়েছে। আল্লাহ পাক কেমন কাদের, কুদরত কাদের দেখেন। আল্লাহর ঘরের ভিতরে গিয়ে ইবাদত করার সবার কি সুযোগ হবে? আমরা কি সবাই আল্লাহর ঘরের ভিতরে দেখার কি সুযোগ হবে? সব সময়ের জন্য তো ওপেন করে দেওয়া হয় না, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘরের ভিতরের অংশ দেখার, ঘরের ভিতরে ঢুকে ইবাদত করার জন্য সাধারণ আমাদের জন্য উন্মুক্ত করে একটা জায়গাকে আল্লাহ পাক কুদরতে আমাদের জন্য রেখে দিয়েছেন। সেটা হচ্ছে হাতিমে কাবা, যেটাকে হাতিমে কাবা বলা হয়। এটাও কাবা শরীফের অংশ, আল্লাহর ঘরের অংশ। এই যে 4 কোণ বিশিষ্ট যেটাকে ছাদ দেওয়া হয়েছে, ছাদের ভিতরে এটাও কাবা, এবং যেটা পাশে রয়েছে সেটা হাতিমে কাবা। আমাদের জন্য আল্লাহ পাক আল্লাহর ঘরের ভিতরের অংশ দু চোখে দেখার জন্য আমাদের জন্য
কুদরতিভাবে এটা ওপেন করে রাখা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি যখন হাতিমে কাবার দিকে যাবেন, সেদিক থেকে যখন আপনি আল্লাহর ঘরের ছাদের দিকে যখন তাকাবেন, একটা স্বর্ণের একটা আপনি নাহার দেখবেন ছাদের উপরে। আল্লাহর ঘরের ছাদের পানি, বৃষ্টির পানি সরাসরি পড়বে কোথায়? হাতিমে কাবায়। সরাসরি মাতাফের মধ্যে পড়ে না, কোথায় পড়ে? হাতিমে কাবা, যেটা খালি অংশ আছে সেই জায়গায়। সেই বৃষ্টির পানি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওযু করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর ঘরের মধ্যে যেগুলো বৃষ্টি হয় সেগুলো হচ্ছে রহমতের বৃষ্টি। রহমতের বৃষ্টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বৃষ্টির পানি নিজে পান করেছেন, ওযু করেছেন, এবং নিজের শরীরের মধ্যে সাহাবায়ে কেরাম নিজেই নিজের শরীরের মধ্যে সেই পানি পৌঁছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই মিজাবকে সামনে নিয়ে সেই স্বর্ণের যেই নাহার আছে, সেই নাহারকে বলা হয় মিজাব। আপনাদেরকে এটা পরিচয় দেওয়ার জন্য, সেই মিজাবকে সামনে নিয়ে, হাতিমে কাবাকে সামনে নিয়ে আপনি যখন দুটি হাত তুলে যখন আল্লাহর দরবারে আপনি দোয়া করবেন, আপনার হাতকে কখনো আল্লাহ পাক ফেরত দেবেন না। আপনার দোয়াকে আল্লাহ অবশ্যই কবুল করে নেবেন। হাদিস শরীফে এসেছে। সম্মানিত ভাইয়েরা, এই জিনিসগুলো আমাদেরকে জেনে রাখা দরকার। কোন কোন জায়গায় গিয়ে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করবেন? হাজিদের, যারা হজ করবেন, যারা উমরা করতে যাবেন, এই জায়গাগুলোতে গিয়ে আপনি দোয়া করবেন, আল্লাহ অবশ্যই দোয়া কবুল করে নেবেন। কোথায় কোথায় বলেছি? হাজর আসওয়াদকে সামনে নিয়ে দোয়া করবেন, আল্লাহ পাক দোয়া কবুল করবেন। রুকন ইয়ামানি এবং হাজর আসওয়াদের মাঝখানে যখন তাওয়াফের সময় আপনি একটা দোয়া পড়ে দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক আপনার দোয়াকে অবশ্যই কবুল করবেন। হাজর আসওয়াদের সামনে রেখে আপনি 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ পাক দোয়া কবুল করে নেবেন। আপনি যখন তাওয়াফ শেষ করে যখন সাই বাইনা সাফা ওয়াল মারওয়া করবেন, সাই করার শুরুতে হাজর আসওয়াদের সামনে থেকে যখন আপনি সাই শুরু করবেন, বাইনা সাফা থেকে আপনি যখন 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবেন, দোয়া কবুল করে নেবেন। সাই বাইনা সাফা ওয়াল মারওয়া শেষ করে 2 রাকাত নামাজ পড়ে যখন আপনি দোয়া করবেন, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে নেবেন। এবং মিজাবের সামনে রেখে আপনি যখন দোয়া করবেন, আল্লাহ পাক আপনার দোয়াকে অবশ্যই কবুল করে নেবেন। হাতিমে কাবাতে ঢুকে আপনি যখন দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়াকে অবশ্যই কবুল করে নেবেন। এবং মাউ জমজম আপনি পান করে যখন আপনার সৎ উদ্দেশ্য নিয়ে আপনি দোয়া করবেন, আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নেবেন। আল্লাহ পাক আমাদেরকে এই জায়গাগুলো, স্থানগুলো পরিচয় করে চিনে উমরার সময়, হজের সময় আমাদেরকে দোয়া করার, আমল করার তৌফিক দান করুন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। অপরূপ মিডিয়া, ইসলামের আলোয় আলোকিত হোক আপনার জীবন।